সো বর্তমানে যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছে তাদের একটাই এক্সপেকটেশন, সেটা হচ্ছে 2021 সালের মতো এইরকম একটা বুল র্যালি 2025 সালেও চলে আসুক। বাট এই র্যালিটা কিন্তু কোনোভাবেই আসতেছে না। আমরা সবাই একটা এক্সপেকটেশন নিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো হবে এবং আমরা এরকম একটা র্যালি দেখতে পারবো। বাট ঘটনা কিন্তু তার পুরোপুরি উল্টো ঘটতেছে। অর্থাৎ 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও কিন্তু ক্রিপ্টো মার্কেটে ওই রকম কোনো মুভমেন্টই আসে না। উল্টো এখানে দেখতে পারতেছেন মার্কেট কিন্তু ডাউনের দিকে আসতেছে। আর এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি টেলিগ্রামের মধ্যে আগে বলে দিছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে মার্কেট পাম্প করবে না, কারণ এইভাবে যদি মার্কেট পাম্প করে ফেলে তাহলে সবাই প্রফিট পাবে। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি ক্রিপ্টো মার্কেটের কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি বর্তমান ডাউন মার্কেটে কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে রাখলে সামনে প্রফিট চলে আসবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমি যেহেতু ক্রিপ্টো মার্কেটের ইমার্জেন্সি আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিই, সো আপনারা কিন্তু মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। তাহলে আপনারা মার্কেটের সেন্টিমেন্ট সম্পর্কে কিন্তু আপ টু ডেট থাকতে পারবেন এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন মার্কেটে আপনি কেমন ট্রেড করবেন। এর পাশাপাশি মার্কেট ডাউনে গেলে তো অবশ্যই আপনারা কয়েনের সাজেশনও পাইতেছেন। এরপরে আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন আমি একটা এয়ারড্রপের কমিউনিটি রান করতেছি, যেটার নাম হইতেছে এয়ারড্রপ এক্সিলারেটর। এবং এই এয়ারড্রপ কমিউনিটির একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যারাই আমাদের এই কমিউনিটির মধ্যে আছে এবং যারা আমার সাথে এয়ারড্রপগুলোর মধ্যে জয়েন করতেছে, আমরা যখন ওই এয়ারড্রপগুলো থেকে পেমেন্ট পাবো তখন আমার যে পেমেন্ট আসবে সেখান থেকে 10% পেমেন্ট যারা আমার সাথে কাজ করছিল অথবা যারা আমার লিংক ইউজ করে এখানে জয়েন করছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। সো বলতে পারেন আমাদের এই চ্যানেলটাই একটা এয়ারড্রপ। অর্থাৎ আপনারা এখানে যারাই জয়েন করতেছেন আমার সাথে সাথে সবাই কিন্তু আমার পেমেন্টে 10% করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো যারা ট্রেডিং এর পাশাপাশি ক্রিপ্টো সেক্টরের এয়ারড্রপের মাধ্যমে একটা ভালো আর্নিং জেনারেট করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এয়ারড্রপ কমিউনিটির মধ্যেও জয়েন হতে পারেন। সো চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো আমি লাস্ট মার্কেট আপডেট নিয়ে যে ভিডিও দিছিলাম ওই সময় যখন বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে ছিল তখন আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি মেনশন করে দিছিলাম যদি বিটকয়েনের প্রাইস এই লেভেল পর্যন্ত আবারও যাইতে চাই তাহলে এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এটা ব্রেক করতে হবে। সো এই লেভেলটা কিন্তু খুবই স্ট্রং ভাবে ব্রেক করছিল এন্ড দেন এইখান থেকে কিন্তু এই লেভেলটা আবারও রিটেস্ট করার জন্য আসছিল। এরপরে কিন্তু এইখান থেকে পাম্প করে এগেইন অল টাইম হাই ক্রিয়েট করছে এবং এইটা আপনাদেরকে আমি বলছিলাম যদি এইখানের যে একদম আপার লেভেল দেখতে পারতেছেন এই লেভেলটা ব্রেক করে ক্যান্ডেল উপরে ক্লোজিং দিতে না পারে অথবা ভালো ভলিউমের সাথে এই লেভেলটা ব্রেক করতে না পারে তাহলে কিন্তু আলটিমেটলি মার্কেট আবারও ডাউন করবে। সো দেখেন এই লেভেলটা ঠিকই ব্রেক করলো বাট এইখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটা কিন্তু স্ট্রং ভাবে ব্রেক করতে পারে নাই, জাস্ট উপরে লিকুইডিটি গুলো নিল এন্ড দেন মার্কেট কিন্তু ইনস্ট্যান্ট আবার এই পর্যন্ত নামাই দিছে। এরপরে দেখতে পারতেছেন এখান থেকে আবারও পাম্প আসছে এবং এই লেভেল থেকে আবারও কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে। সো বলতে পারেন এই লেভেলটা বিটকয়েনের জন্য একটা গলার কাটা হয়ে গেছে, অর্থাৎ এই লেভেলটা কোনোভাবেই ব্রেক করতে পারতেছে না। সো এটা গেল প্রিভিয়াস ভিডিও অনুযায়ী মার্কেটটা কিভাবে রিঅ্যাক্ট করছে। এখন চলেন আমরা একটু বর্তমানে মার্কেটের কন্ডিশনটা বোঝার ট্রাই করি। সো আপনারা কিন্তু সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প অলরেডি 20 তারিখে ক্ষমতায় বসছে এবং সেই ক্ষমতা নেওয়ার সময় সে যখন স্পিচটা দিচ্ছিল সেই স্পিচের মধ্যে কিন্তু একবারও ক্রিপ্টো অথবা বিটকয়েনের নাম উল্লেখ করে নাই, যার ফলে আমরা দেখছি ওই দিন বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা স্পাইক আসছিল বাট ওই স্পাইকটা কিন্তু ধরে রাখতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। ওই দিন যদিও ক্রিপ্টো অথবা বিটকয়েন নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বলে নাই বাট ওই দিন আরেকটা ঘটনা ঘটছে যেটার ফলে আমরা কিন্তু কিছু কয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখতে পারছিলাম এবং এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে আমি টেলিগ্রামের মধ্যেই জানাই দিছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স অর্গানাইজেশন আছে তারা কিন্তু কয়েকটা কয়েনের মধ্যে হেভি ইনভেস্টমেন্টের মধ্যে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেই দিনই শপথ নিচ্ছিল ওই দিনই কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এই কয়েনগুলো বাই করছে। সো এইটার মাধ্যমে আমরা কিন্তু ভালো কিছু কয়েনের আইডিয়া পাবো যেটা আপনাদেরকে সামনে আমি বলে দিব। সো আমরা তো এতক্ষণ শর্ট টাইম ফ্রেম অ্যানালাইসিস করলাম, এখন চলেন আমরা একটু লং টাইম ফ্রেমে চলে যাই। সো আপনি যদি একটু ডেইলি টাইম ফ্রেমের মধ্যে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো জিনিস দেখতে পারবেন, অর্থাৎ মার্কেটের মধ্যে খুবই বাজে সিচুয়েশন হলে বিটকয়েনের প্রাইস কোন পর্যন্ত নামতে পারে অথবা বিটকয়েনের প্রাইস নরমালি কোন লেভেলের মধ্যে থাকতে পারে এইগুলো সম্পর্কে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা মেজর সাপোর্ট আছে এবং উপরে যেটা হচ্ছে আমরা একটু আগেই বলতেছিলাম মেজর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতেই হবে। যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে না পারে তাহলে কিন্তু মার্কেট এইভাবেই থাকবে, অর্থাৎ একটু উপরে যাবে আবার নিচে আসবে আবার কিন্তু বোরিং করে রাখবে। এবং যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস আবারও এখান থেকে ড্রপ করে স্টার্ট করে তাহলে এইখানে যে আমাদের একটা মেজর সাপোর্ট লেভেল আছে 87,000 থেকে 92,000 এর মধ্যে এই পর্যন্ত কিন্তু প্রাইসটা আবারও আসতে পারে। আর যদি এর থেকেও বাজে সিচুয়েশন হয় অর্থাৎ মার্কেট থেকে যদি আরো অনেক বেশি মানুষকে লিকুইডেট করা হয় তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে 82K থেকে 86K এর আশেপাশে। এর পাশাপাশি আপনারা যদি ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা একটু চেক করেন তাহলে বুঝতে পারবেন বিটকয়েন যখন এইখান থেকে পাম্প করে একদম এই লেভেল পর্যন্ত গেল এন্ড দেন যখন বারবার ড্রপ করতেছে তখন কিন্তু এইখানের যে 0.5 লেভেলটা আছে এইখান থেকে উপরে যাচ্ছে। সো আপনি কিন্তু ফিবোনাক্সি রিট্রেসমেন্টটাও ফলো করতে পারেন। যদি এই 0.5 লেভেলটা ব্রেক করে তাহলে একদম লাস্ট হোপ হইতেছে 0.6 লেভেল, বাট এই লেভেলটাও যদি কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এগেইন 87K থেকে 90K পর্যন্ত ড্রপ করতে পারে। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপটা একটু চেক করি তাহলে দেখতে পাচ্ছেন উপরে যে লিকুইডিটি গুলো ছিল এগুলো কিন্তু একদম ক্লিন করে ফেলছে অলমোস্ট এবং নিচের দিকে
এদিকে আসলে দেখতে পারতেছেন এখানে কিন্তু ভালো পরিমাণে লিকুইডিটি আছে, 10 মিলিয়ন, 12 মিলিয়ন, 11 মিলিয়ন, 8 মিলিয়ন। সো শর্ট টার্মে এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য বিটকয়েনের প্রাইস কিন্তু আবারও $1,00,000 নিচে ড্রপ করতে পারে এবং লিকুইডিটি অনুযায়ী কিন্তু পুরো মার্কেট আসলে চলে। সো আপনি যদি লিকুইডেশন হিট ম্যাপটা একটু ফলো করেন তাহলে কিন্তু আপনি মার্কেট সম্পর্কে অনেকগুলো আইডিয়া পাবেন। এন্ড দেন আমরা যদি ক্রিপ্টো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা চেক করি তাহলে এখানে দেখতে পারতেছেন আজকে 60% এর মতো শো করতেছে, যেটা কিন্তু গ্রিড, এবং নিচে দেখতে পারতেছেন লাস্ট উইকেও কিন্তু গ্রিড ছিল এবং লাস্ট মান্থ এটা নিউট্রাল ছিল, অর্থাৎ 54% এর মতো ছিল। যখনই মানুষ বেশি গ্রিড থাকে তখন কিন্তু মার্কেট ওখান থেকে নিচে আসার চান্স অনেক বেশি থাকে। আবার মানুষ যখন এখানে বেশি ভয় পায় মার্কেট সম্পর্কে, অর্থাৎ এখানে ফিয়ার শো করে, তখন ওখান থেকে কিন্তু মার্কেট অনেক পাম্প করে। সো আমার অ্যানালাইসিস অনুযায়ী বিটকয়েন অবশ্যই শর্ট টার্মে খুব ভালো মুভমেন্ট দিবে, কারণ ওই যে উপরে যে লিকুইডিটি গুলো আছে ওগুলো তো নিতে হবে, ওইগুলা নিবে এন্ড দেন আবারও নিচে আসবে, নিচে লিকুইডিটি গুলো নিবে, এইভাবে কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকবে এন্ড দেন একটা ফাইনাল ডাউনফলের মধ্যে যাবে। এরপর আশা করতেছে আমাদের যে প্রপার বুল রান ওইটা স্টার্ট হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি চলতেছে। এখন চলেন আমরা কয়েনগুলো দেখে নেই যে বর্তমানে আমরা কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারি। সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটা হইতেছে লিঙ্ক। অলরেডি কিন্তু লিঙ্কের মধ্যে ভালো একটা র্যালি স্টার্ট হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সেরও কিন্তু লিঙ্কের মধ্যে একটা ভালো ইনভেস্টমেন্ট আছে। আর চেইন লিঙ্ক কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক স্ট্রং একটা প্রজেক্ট। সো আপনারা কিন্তু লিঙ্কের মধ্যে অবশ্যই কিছু একটা অ্যামাউন্টের ইনভেস্ট করতে পারেন। অবশ্যই আপনারা ডিসিএ মেথড ইউজ করে ইনভেস্ট করবেন এবং মার্কেটটা যখন কারেকশনে যাবে তখন ইনভেস্ট করবেন। এরপর আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে অন্ডো, কারণ এই কয়েনটাও কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের পোর্টফোলিওর মধ্যে আছে এবং তারা যদি কন্টিনিউয়াসলি ভাবে এই কয়েনগুলো বাই করতে থাকে তাহলে সামনে কিন্তু আমরা এই সব কয়েনের মধ্যে ভালো একটা স্পাইক দেখতে পারবো। এরপর আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে টিআরএক্স। এই কয়েনটা কিন্তু কিছুদিন আগে সাডেনলি বিশাল লেভেলের একটা পাম্প করে, যখন জাস্টিন সান ওই যে কলা নিয়ে একটা কাহিনী করছিল, এরপরে কিন্তু প্রাইসটা আবার আগের জায়গায় চলে আসছে। বাট যখনই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স টিআরএক্স কয়েনটা বাই করে স্টার্ট করছে তখন কিন্তু আবারও টিআরএক্স কয়েনের প্রাইস ইনক্রিজ হচ্ছে। এবং এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করতেছেন, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের যে ব্যালেন্স গ্রোথ চার্ট আছে সেখানে আপনারা 20 তারিখে দেখতে পারতেছেন বিশাল একটা স্পাইক আসছে। ওই যে আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে 20 তারিখে তারা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের ইনভেস্ট করছে। সো এই কারণেই কিন্তু আমরা এই সব কয়েনের উপর একটু বেশি ফোকাস করতেছি। এরপরের কয়েনটা হইতেছে WLD। এটা যদিও ডোনাল্ড ট্রাম্পের পোর্টফোলিওর মধ্যে নাই, বাট এই কয়েনটা লিস্টে রাখার পিছনে কারণ আছে। এখানে আপনারা একটা নিউজ খেয়াল করতেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এআই সেক্টরের জন্য, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরের জন্য $500 বিলিয়ন মতো একটা বড় বাজেট রাখছে। সো বুঝতে পারতেছেন এআই নিয়ে সে কিন্তু ভালো পরিমাণে সিরিয়াস, যার ফলে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরের মধ্যে খুব ভালো পরিমাণে একটা গ্রোথ দেখতে পারবো। এর পাশাপাশি আমাদের ক্রিপ্টো সেক্টরের মধ্যে যে এআই রিলেটেড কয়েনগুলো আছে সেইগুলোর মধ্যেও কিন্তু ভালো পাম্প আসবে। যেমন রিসেন্টলি হয়তো আপনারা খেয়াল করছেন WLD কয়েনের প্রাইস কিন্তু টানা 2 দিন ধরে পাম্প করছে, যার ফলে আমাদের কিন্তু একটু হইলেও এআই ক্যাটাগরির কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করা উচিত। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে ফেট। এটাও কিন্তু এআই ক্যাটাগরির কয়েন। এরপরে সেম এআই ক্যাটাগরির আরো একটা কয়েন টাউ, এটাও কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যেই পাবেন এবং বর্তমানে খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। সো আপনারা কিন্তু চাইলে এই লেভেল থেকে ডিসিএ মেথড ইউজ করে কিছু অ্যামাউন্টের কয়েন বাই করতে পারেন। এরপর আপনারা কিন্তু চাইলে জিআরটি কয়েনটাও কিনে রাখতে পারেন। জিআরটি কয়েনের প্রাইসও কিন্তু বর্তমানে খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে এবং এটাও কিন্তু একটা এআই ক্যাটাগরির কয়েন। এরপর আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে আরখাম ইন্টেলিজেন্সের ARKM কয়েন। এই কয়েনটাও কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যেই পাবেন। বর্তমানে আরখাম ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু আসলে অনেকগুলা জিনিস ট্র্যাক করা যাচ্ছে এবং এটা কিন্তু ভালোই হাইপ তুলতেছে মার্কেটের মধ্যে এবং এইটাও কিন্তু এআই ক্যাটাগরির একটা কয়েন। এরপরে আমাদের লিস্টের একদম লাস্ট কয়েন হইতেছে আইও। এই প্রজেক্টের পিছনে খুব ভালো ইউজ কেস এবং পটেনশিয়াল আছে। আশা করতেছে সামনে বুল রানে আইও কয়েনটা খুব ভালো পরিমাণে প্রফিট দিবে। সো আপনারা কিন্তু চাইলে আইও কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। সো এইখানে আপনাদেরকে আমি যতগুলা কয়েনের নাম বললাম সবগুলা কয়েনের মধ্যে আশা করতেছি র্যালি স্টার্ট হবে, বাট এইটার জন্য জাস্ট একটু ধৈর্য রাখা লাগবে এবং আপনাদের যদি এই কয়েনগুলো আগে থেকেই বাই করা থাকে এন্ড আপনারা যদি প্রফিটে থাকেন তাহলে তো খুবই ভালো, বাট যদি এই সব কয়েনের মধ্যে আপনি লসে থাকেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই ডিসিএ করবেন, তাহলে আপনার বাইং প্রাইসটা অনেক নিচে নেমে আসবে এবং মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট আসলেই কিন্তু আপনি প্রফিটে চলে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো আপডেট দিতে পারছি, এর পাশাপাশি কিছু কয়েনের সাজেশনও দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো কোনোভাবেই মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিওতে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।